আমরা এই ভিডিওটাতে দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যগুলোকে কিভাবে করে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে পারি। তার আগে আমাদের বোঝা দরকার ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে দুই ধরনের হতে পারে। এক হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স, আরেকটা হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন্স। কীরকম? ধরো এই বাক্যটা, স্বামীর সেইড আর ইউ অ্যাভেলেবল দিস উইক। এই বাক্যটির উত্তরে কিন্তু তোমাকে হ্যাঁ অথবা না বলতে হবে, কোনো তথ্য তোমাকে দিতে হবে না। হ্যাঁ অথবা না দিয়ে যেগুলি উত্তর করা যায় তাদেরকে আমরা বলবো ইয়েস নো কোয়েশ্চেন্স। আবার কিছু আছে ইনফরমেশন কোয়েশ্চেন্স। আয়মান সেইড হুম ডু ইউ ওয়ান্ট ইন ইউর টিম। এই উত্তরটা কিন্তু তুমি ইয়েস বা নো দিয়ে বললে হবে না, তোমাকে কোনো একটা বিশেষ তথ্য দিতে হবে, অর্থাৎ কাকে তুমি দলে চাও সেটি তোমাকে উত্তর করতে হবে, অর্থাৎ এটি একটি ইনফরমেশন কোয়েশ্চেন। এখন এই দুটো ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্নের কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের ন্যারেশন হবে। তোমরা সবাই এখন চেষ্টা করো এই দুটো বাক্যকে ন্যারেট করবার জন্য ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাবার চেষ্টা করো। আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে সলিউশনটা দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা সবাই এটির সমাধান করতে পেরেছো। চলো এবার আমরা এটার সলিউশনটা দেখে নিই। স্বামীর আস্কড মি ইফ আই ওয়াজ অ্যাভেলেবল দ্যাট উইক। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে এই ইফ এর ব্যবহার। যখনই তুমি দেখবে যে আর ইউ বা ইজ হি, আর দে এই ধরনের কোনো বাক্য রয়েছে যেটি কিনা ইয়েস বা নো দিয়ে উত্তর করতে হবে, তখনই তোমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ওই আর ইউ বা ইজ হি এটার পরিবর্তে ইফ কথাটি ব্যবহার করতে হবে। কিভাবে? স্বামীর সেইড আর ইউ অ্যাভেলেবল দিস উইক, স্বামীর আস্কড মি ইফ আই ওয়াজ অ্যাভেলেবল দিস উইক। আর ইউ অ্যাভেলেবল দিস উইক হয়ে যাচ্ছে ইফ আই ওয়াজ অ্যাভেলেবল দিস উইক। এখানে ইফের পরিবর্তে কিন্তু ওয়েদারও ব্যবহার করা যায়। তুমি যদি ইফের পরিবর্তে ওয়েদার ব্যবহার করতে চাও তাও কিন্তু হবে, কিন্তু মূল কথাটি হচ্ছে সেখানটাতে ইফ অথবা ওয়েদার ব্যবহার করতে হবে যদি ইয়েস নো কোয়েশ্চেন সেখানটাতে থাকে। আরেক ধরনের যে প্রশ্ন হয় তা হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন। সেটি কিভাবে হয়? আয়মান সেইড হুম ডু ইউ ওয়ান্ট ইন ইউর টিম। এখানটাতে যে কাজটি হচ্ছে তা হচ্ছে একটি তথ্য চাওয়া হচ্ছে, তাই এখানটাতে ইফ বা ওয়েদার ব্যবহার করা যাবে না। যে কাজটি করতে হবে তা হচ্ছে আয়মান আস্কড হুম আই ওয়ান্টেড ইন মাই টিম। খুব লক্ষ্য করার একটা ব্যাপার খেয়াল করো, হুম ডু ইউ ওয়ান্ট ইন ইউর টিম এইটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু আমরা যখন ন্যারেশন করি তখন ইন্টারোগেটিভ বাক্যটিকে আসলে আমরা অ্যাসার্টিভ বাক্যেও পরিণত করে ফেলি। তুমি লক্ষ্য করছো যে এখানটাতে একটা কোয়েশ্চেন মার্ক আছে যেটা কিন্তু না এখানটাতে নেই, এখানটাতে একটা কোয়েশ্চেন মার্ক আছে যেটা এখানটাতে নেই, অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ বাক্যটিকে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করে ফেলছি। তাই আয়মান আস্কড হুম আই ওয়ান্টেড, হুম ডু আই ওয়ান্ট হবে না, হুম ডিড আই ওয়ান্ট হবে না, হুম আই ওয়ান্টেড ইন মাই টিম। অর্থাৎ ইনফরমেশন কোয়েশ্চেনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ইন্টারোগেটিভ জিনিসটিকে আমাকে নিয়ে আসতে হবে একটি অ্যাসার্টিভ সেন্সে। এই যে একটি বাক্যের ভিতরে একটি প্রশ্ন গেঁথে দেওয়া থাকে এটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন, এই এমবেডেড কোয়েশ্চেনকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে লিখতে যাব তখন সেটি কিন্তু একটি অ্যাসার্টিভ বাক্যের মতো করে লিখতে হবে, হুম ডু ইউ ওয়ান্ট না লিখে হুম আই ওয়ান্টেড লিখতে হবে। দুটি জিনিস ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ন্যারেট করবার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্নটিকে উঠিয়ে দিতে হবে এবং সেটিকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে, এবং আরেকটি জিনিস হচ্ছে এই যে সেইড কথাটি আছে এই সেইড কথাটি হয়ে যাবে আস্কড, কারণ তুমি যেহেতু প্রশ্ন করছো তাই এটি আর সে থাকবে না, সেইডের জায়গায় হয়ে যাবে আস্কড। এই দুটো জিনিস যদি তুমি মনে রাখতে পারো এবং ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে তুমি ইফ বা ওয়েদার ব্যবহার করতে পারো এবং ইনফরমেশন কোয়েশ্চেনের মধ্যে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে ফেলতে পারো, তাহলে ন্যারেশনের প্রত্যেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি খুব সহজেই সমাধান করতে পারবে।